ইরান আমেরিকা আলোচনা ভেঙে যাচ্ছে, খামেনির কড়া হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে। ইরান আর আমেরিকার মধ্যে আবারও শুরু হয়েছে নিউক্লিয়ার আলোচনা, কিন্তু আলোচনার মাঝে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। তাহলে কি ভেঙে যাবে সব আলোচনা? মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যখন আলী খামেনি সরাসরি আমেরিকাকে আক্রমণ করে বলেন, ইরান কখনোই আমেরিকার চাপে মাথা নত করবে না। ইরানের রাজধানী তেহরান থেকে দেওয়া ভাষণে খামেনি বলেন, আমেরিকা 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরানের সরকার পতনের চেষ্টা করছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সরকার পরিবর্তন হলে সেটাই হবে সবচেয়ে ভালো ঘটনা। এই মন্তব্য ক্ষুব্ধ হয়ে খামেনি বলেন, আমরা দুর্নীতিগ্রস্ত আমেরিকান নেতাদের কাছে আত্মসমর্পণ করব না। তবে একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, জেনেভায় হওয়া আলোচনায় কিছু মৌলিক বিষয়ে অগ্রগতি হয়েছে। এই আলোচনা হয়েছে ওমানের মধ্যস্থায় এবং ভবিষ্যতে তদারকি করতে পারে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। কিন্তু সমস্যা হলো, আমেরিকা বলছে ইরানকে পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, আর ইরান বলছে এটা তাদের লাল রেখা। ফলে দুই পক্ষের অবস্থান পুরোপুরি বিপরীত। বিশেষজ্ঞরা বলছেন 2015 সালের চুক্তি করতে 2.5 বছর সময় লেগেছিল। এত বড় ইস্যু কয়েক ঘন্টার আলোচনায় সমাধান সম্ভব না। তাহলে কি নতুন চুক্তি হবে, নাকি আবারও বাড়বে উত্তেজনা? মধ্যপ্রাচ্যে শান্তি নাকি সংঘাত, এখন সেটাই দেখার বিষয়। ইরান আমেরিকার ডেইলি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।